জানুয়ারি থেকে একটা শারীরিক সম্পর্ক, ওইখান থেকে আর কি এই পর্যন্তই আর কি আসছে, আমাকে সে বিয়ে করবে এরকমটা আর কি বলছে। এক বিধবা নারীর ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শহীদুল ইসলাম। মঙ্গলবার 28 জুলাই রাতে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 22 জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলা করেন ওই নারী। মামলায় একজনকেই আসামি করা হয়েছে। আদালতের বিচারক শিরিন নীলা মামলাটিকে আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার এজাহারপূর্বক আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শহীদুল ইসলাম সদর উপজেলা ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠি গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। মামলার এজাহারে ওই নারী বলেন, প্রায় 7 বছর আগে আমার স্বামী মারা যান। কিছুদিন পরে আমার একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। সেখানে আমাকে দেখার পর শহীদুল ইসলাম বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় এক পর্যায়ে তিনি বিয়ের প্রস্তাব দেন। বিয়েতে রাজি হলে শহীদুলের বোন আমাকে দেখবেন এই কথা বলে পটুয়াখালীর শহরে নিয়ে যান। গত 24 মার্চ সকাল 9টার দিকে শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় গেলে রুমের মধ্যে আটকে রেখে আমাকে ধর্ষণ করেন শহীদুল। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। অভিযোগে ওই নারী বলেন, শহীদুল আমার গর্ভের সন্তান নষ্ট করতে চাইলে আমি রাজি হইনি। গত 18 মে ডাক্তারি পরীক্ষা করানোর কথা বলে আমাকে ক্লিনিকে নিয়ে যান তিনি। সেখানে ওষুধ খেতে দেওয়া হয়। ওই ওষুধ খেতে না চাইলে ভয়ভীতি দেখানো হয়। পরে ওষুধ খাওয়ার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ি। একদিন পর জ্ঞান ফিরলে জানতে পারি ওষুধ খাইয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছে শহীদুল। আমি এর বিচার চাই। বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির বলেন, ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শহরে নিয়ে আসা হয়। পরে শহীদুলের বোনের বাসায় নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এজাহার গ্রহণ করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক। এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল হাসান বলেন, যেহেতু শহীদুলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে, এ বিষয়ে আমার কিছু বলা উচিত নয়। আদালত তার সত্য বিচার করবেন। আদালতে দোষী সাব্যস্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা এখন পর্যন্ত আদালতের আদেশের কপিটি পাইনি। আদেশের কপি হাতে পেলে আদালতের নির্দেশ অনুযায়ী আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।